শুধুমাত্র ধর্মীয় কারণে। তার মধ্যে আমার মা আছে, 60 সালে এসেছে, শুধু হিন্দু বলে। কত বড় বেঈমান শুভেন্দু অধিকারী, এবং জন্মের সময় মুখে বিষ দিয়ে মেরে দিল ওনার মা। কেন? মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে শুভেন্দুর মতো একটা নরখাদক, একটা কুলাঙ্গারকে জন্ম দিয়েছে। সেই মাকে যাতে হ্যাঁচড়াতে মানুষ টেনে নিয়ে যায়, পুলিশ টেনে নিয়ে যায়, তার জন্য সে মিথ্যা করে কি বলছে যে হিন্দু উদ্বাস্তুদের নাগরিকত্ব দেবো, আর বাংলায় 2 কোটি নাকি 1 কোটি রোহিঙ্গা। দেখুন, শুভেন্দু বলছে হিন্দু উদ্বাস্তুদের নাগরিকত্ব, আর শুভেন্দুর বাবা ওদের রাজ্য সেক্রেটারি সমীর ভট্টাচার্য বলছে আমরা তো বলিনি যে হিন্দু উদ্বাস্তুদের অবৈধ পথে এলে নাগরিকত্ব দেবো। হ্যাঁ, কার কথাটা ঠিক? আর আইন কি বলছে? আইন বলছে মানিক ফকির যেটা বলছে, দামাল বাংলা যেটা বলছে, রাজু ঘোষ যেটা বলছে, শিখা মণ্ডল যেটা বলছে, সুজয় কোবরা যেটা বলছে, দীপক ব্যাপারী যেটা বলছে, আর বাকি সব মিথ্যা বলছে। মিথ্যা মিথ্যা মিথ্যা। তুই তোর মাকে মারতে চাচ্ছিস? তাহলে সেই জায়গাটায় আজকে যে কোনো মানুষ যদি একটা মামলা করে দেয়, শুভেন্দুর মাকে টানতে নিয়ে যাবে, সেখানে নেতা মন্ত্রী বলে ছাড় নেই ভারতের আইনে। আর বিজেপি ভয়ঙ্কর, ভারতবর্ষে আশ্রয় পেয়েছে 22,000। ভারত সরকার তখনই তো বলতে পারতো আমরা আশ্রয় দেবো না। আজকে সেই রোহিঙ্গাদের নিয়ে কিভাবে রাজনীতি করছে, এর চেয়ে মরা ভালো। এই যে নরেন্দ্র মোদী, অমিত শাহ যারা রোহিঙ্গাদের নিয়ে রাজনীতি করছে, গলায় দড়ি দিয়ে মরুক ওরা বিষ খেয়ে মরুক। অমিত শাহ, নরেন্দ্র মোদী, শুভেন্দু অধিকারীর মতো লোকেরা যারা মিথ্যা কথা বলে মানুষকে ঠকাচ্ছে, যারা অসহায় রোহিঙ্গাদের নামে এরকম মিথ্যা কথা বলছে, সেখানে বাংলাদেশ 12 লক্ষ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে। তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ মানবতার জায়গা আমি বলবো বাংলাদেশ। যারা ভারত যেখানে 22,000 রোহিঙ্গাকে নাকি 26,000 রোহিঙ্গাকে আশ্রয় দিতে গিয়ে পায়খানা করে ফেললো, যাদের হাড় মাছ ডুগডুগি বাজিয়ে দিচ্ছে, তাদের মুখ বেঁধে চোখ বেঁধে সমুদ্রে ফেলছে, যেখানে সুন্দরবনের বাঘের জায়গায় ফেলে দিচ্ছে, সেখানে বাংলাদেশ একটা ছোট্ট রাষ্ট্র, সবে তৈরি হয়েছে একটা রাষ্ট্র, সেখানে তারা 12 লক্ষ মানুষকে আশ্রয় দিয়েছে। এটা ইতিহাস। আমি ভারতীয় হতে পারি, কিন্তু আমি যখন লিখবো আমার বইগুলোতে তো এই সত্যিটা থাকতে হবে। আমার বই লেখা একদিন ইতিহাস হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা বই ইতিহাস হবে না। হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায় মানবিক মানুষ, এই মুহূর্তে ভারতবর্ষে এই মানুষগুলোকে বাঁচানোর জন্য। কিন্তু তাই বলছে, শুধু শুভেন্দু কেন, দেখুন যেটা করেছে এরা, এই যে আজকে SIR এর মতো এরকম হবে, নাগরিক নির্বাচিত হবে, বা এই যে আমরা বারবার বলেছি দামাল বাংলা, NRCটা ভয় নয়। NRC মানে সংবিধান বলে দিয়েছে কারা নাগরিক, সেই নাগরিকদের তালিকা। বিপদে পড়ছে মানুষ পাসপোর্ট অ্যাক্ট, ফরেনার্স অ্যাক্ট দ্বারা। মানুষ বিপদে পড়ছে সংবিধান দ্বারা। কারণ 78 বছর আগে যে সংবিধান বাবা সাহেব আম্বেদকর অমৃত দিয়েছিল, সেই আইনটা 78 বছর পরে প্রয়োগ করলে তো এরকম হবে। সেক্ষেত্রে রাষ্ট্র কী করেছে, কৌশল করে এই অবৈধ অনুপ্রবেশকারীদের রাজনৈতিক ক্ষমতা দিয়েছে, যাতে তারা মানুষের জন্য, প্রকৃত ভারতীয়দের জন্য, বা আমি আবার প্রকৃত বলে ফেলছি, মানে ভারতবাসীদের জন্য সঠিক আইন করতে না পারে। অথচ দেখুন তারা সবাই আইন সবাই যাচ্ছে। যারা ভীত তারা কখনো তো প্রতিবাদ করতে পারবে না। এই যে জগন্নাথ সরকার, অবৈধ অনুপ্রবেশকারী, বিজেপি সাংসদ, এই যে নিশীথ পরামানিক, তো সবাই জানে উনি অবৈধ অনুপ্রবেশকারী, এই যে শুভেন্দু অধিকারী, এই যে স্বপন মজুমদার, অসীম সরকার, এরা সব ঘেয় মাল, ঘেয় কুত্তা। আমি ঘেয় কুত্তা কেন বললাম? এই ঘেয় কুত্তা বলছি তার কারণ হচ্ছে এদের দিকে তাকাতেই ঘিন করে। এরা বাঙালি হয়ে বাঙালি জাতিকে ধ্বংস করছে, অথচ এরা নিজেরা ইল্লিগাল মাইগ্রেন্ট। মানে আমি তাদের ঘৃণা করছি না, তারা আমার অখণ্ড ভারতের ভূমিপুত্র, কিন্তু এই মানুষগুলো ঘৃণ্য। এরা মানুষকে, জাতিকে গৃহযুদ্ধ লাগিয়ে শেষ করে দিতে পারে। শুভেন্দু অধিকারী দেখুন, সংবিধানের 5 খ অনুযায়ী মিঠুন চক্রবর্তীও বেনাগরিক, 5 খ অনুযায়ী শুভেন্দু অধিকারীকেও বেনাগরিক। শুভেন্দু অধিকারী নিজে স্বীকার করছেন যে ওর মা 1952 সালে এক কাপড়ে এসছে, মানে পালিয়ে এসছে। যদি পাসপোর্ট ভিসা মাইগ্রেশন করে আসতো, চিবোতে আসতো, ধীরে ধীরে আসতো, ফলে এসছেন। আবার দেখুন কত বড় বেঈমান শুভেন্দু অধিকারী, এবং মানে কি সন্তানকে জন্ম দিয়েছেন। শুভেন্দু অধিকারীর মাকে আমি কাকিমা বলি, ওনার বাড়িতে তো আমি থেকেছি, এক খাটে শুভেন্দু অধিকারী, আমি তো ঘুমিয়েছি। শুভেন্দু তো আমার কাছের ছেলে। আমার বলতে খারাপ লাগছে,
কি সন্তান, কত বড় কুলাঙ্গার, কাল বিষকে জন্ম দিয়েছে। বিষ, শুভেন্দুর জন্মের সময় মুখে বিষ দিয়ে মেরে দিল ওর মা। কেন? তা আজকে শুভেন্দু জানে যে এনআরসি বা এই আইনের ফলে ওর মা বেনাগরিক হয়ে যাবে। ওর মা, আমরা দেখেছি আসামে এনআরসিতে 96 বছরের বৃদ্ধাকে পুলিশ হ্যাঁচড়াতে নিয়ে যাচ্ছে, আর সেই জননী আর্তনাদ করছে বাঁচাও বাঁচাও করে, আমি যাব না করে। শুভেন্দুর মা সেই অবস্থা হবে। অথচ সেটা জেনেও শুভেন্দু উদ্বাস্তুদেরকে শেষ করার জন্য যতটা নেমেছে, তার বেশি নেমেছে তার মাকে হত্যা করার জন্য, তার মাকে ডিটেনশন ক্যাম্পে ঢোকানোর জন্য। নিজের স্বার্থের জন্য তুই মরে যেতিস শুভেন্দু, তুই জেল খাটতিস বা সুইসাইড করতিস বা মরে যেতিস, তবু তুই হিরো হয়ে থাকতিস। তুই তোর মাকে মারতে চাচ্ছিস। তাহলে সেই জায়গাটায় আজকে যে কোনো মানুষ যদি একটা মামলা করে দেয়, শুভেন্দুর মাকে টানতে নিয়ে যাবে। সেখানে নেতা মন্ত্রী বলে ছাড় নেই ভারতের আইনে, আর বিজেপি ভয়ঙ্কর, এরা হার্ড লাংস খুলে নেবে, এরা সমস্ত শেষ করে দেবে, এরা বিদেশি, এরা আর্য, এরা হিটলারের বাহন, এরা নাৎসিবাদী। ঠিক আছে, ফলে শুভেন্দু যেটা করেছে সেটা আজকে মনে হচ্ছে পৃথিবীতে মাতৃহত্যাকারী এত বড় পাপ পৃথিবীতে হয় না। আমি কল্পনা করতে পারি, আমার মা কয়েকদিন আগে 2 মাস আগে গত হলেন, আমার মায়ের জন্য আমি প্রাণ পর্যন্ত দিয়ে দেবো, কিছুই না আমার প্রাণ দেওয়া। আমার সন্তান, আমার মা বাবার জন্য আমাদের প্রাণ দেওয়াটা কিছুই নয়। কিন্তু সেখানে শুভেন্দু অধিকারী তিনি তার মা ইলিগাল মাইগ্রেন্ট সেটা বলছেন, সেটা গর্ব করে বলছেন, এবং আইনের চোখে এই যে উনি মনে মনে ভাবছেন না আমার বাবা মায়ের মধ্যে একজন, আমার বাবা শিশির অধিকারী তো এপারের লোক, আমি জন্মগত নাগরিক না, এটা সংবিধান ভায়োলেট করছে। আপনারা আমার ভিডিও যারা দেখছেন তারা নিজের মোবাইলটা খুলে আপনারা চলে যান মিনিস্ট্রি অফ হোম, তারপরে হোম অ্যাফেয়ার্সের ওয়েবসাইটে ঢুকে কনস্টিটিউশনের পার্ট 2-তে যান। পার্ট 2-তে গিয়ে আপনি 5/2-তে যান, 5-এর খ, সেখানে দেখুন কি লেখা আছে। সংবিধানের বাইরে আইন হয় না। আমি আমার এই যে নতুন বইটা বেরোচ্ছে শিওরের সমন, SIR যে কিভাবে গৃহযুদ্ধ লাগাচ্ছে, পরিবারে স্বামী স্ত্রী বাবা মা লাগিয়ে দিচ্ছে, এবং জন্মগত নাগরিকত্ব যে উদ্বাস্তুদের নেই 50 থেকে 87, সেটা ডকুমেন্ট দিয়ে ব্যাখ্যা দিয়েছি। এবং আমি এই কাগজগুলো নিয়ে আমি দেখিয়ে এসেছি, আলোচনা করেছি জাস্টিস ইমতাজ আলী শেখের সঙ্গে, তার বাড়ি গিয়ে খেয়ে দিয়ে তাকে বুঝিয়েছি। তিনি অবাক হয়েছে, বলছে তুমি এগুলো আমরা কিছুই আগে চোখে পড়েনি, এটা তুমি একদম ভয়ঙ্কর জিনিস বের করেছো। আমি এই কাগজ নিয়ে গেছি বিখ্যাত অ্যাডভোকেট সব্যসাচী চ্যাটার্জির সঙ্গে, যে সিপিএমের বড় নেতা, তাকে জিজ্ঞাসা করবেন যে মানিকদা বলেছে। আমি গেছি বিখ্যাত অ্যাডভোকেট সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের কি বলে বিশ্বরূপ মুখার্জির সঙ্গে আলোচনা করেছি 3 দিন। আমি আলোচনা করেছি মুখ্যমন্ত্রীর চিফ অ্যাডভাইজার এবং প্রাক্তন চিফ সেক্রেটারি আলাপন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। আমি কাগজগুলো দেখিয়েছি, যে আমি দেখাতে চাইছি এই কথাটা আমি কেন বলতে চাইছি আমার একটা স্বার্থ আছে, আমার একটা ধান্দাও আছে। ধান্দাটা কি? আমার ধান্দা হচ্ছে এই যে মানুষগুলোকে বাঁচাতে হবে, কিভাবে বাঁচাবো? SIR কারা করবে? SDO, BDO, DM, SP, পুলিশ অফিসার, এরা করবে তো। তাহলে এদের মধ্যে বা স্কুলের মাস্টারমশাইরা, BLOরা, এই ধরনের মানুষগুলোর মধ্যে অন্তত 40% আছেন, 40% মানুষ মনে করছেন আমার পূর্বপুরুষ বাংলাদেশ থেকে এসেছিল, আমার পূর্বপুরুষ পাকিস্তান থেকে এসেছিল, আমি তো জন্মগত নাগরিক। 50 থেকে 87-র মধ্যে আমি তো জন্মগত নাগরিক। ফলে তার মনের ভিতরে কুলকুল করছে হিন্দুত্ববাদ, মুসলিম বিরোধিতা, মুসলমানদের মারবো, ধরবো, কাটবো ইত্যাদি। আমি গ্যারান্টি দিয়ে বলছি, তিলোত্তম আন্দোলনের সামনে যারা মিছিলে দাঁড়িয়েছিল, বেশিটা ইলিগাল মাইগ্রেন্ট, বেশিটা মুসলিম বিরোধী। যাই হোক, এই নিয়ে আমি একটা পরে কথা বলবো, মুসলিম বিরোধিতা ওদের। শুভেন্দু অধিকারী বলছে যারা হিন্দু তাদের কোনো ভয় নেই, এইসব গল্প কথা অনেক হয়ে গেছে। হ্যাঁ, আমি এইটা বলে নিয়ে ওই জায়গাটায় যাচ্ছি। তো তাহলে ঘটনাটা কি দেখালো, যে এরা যদি জানতে পারে যে সংবিধানের আর্টিকেল 5 অনুযায়ী, পার্টি 5-এর খ অনুযায়ী আমি নাগরিক নই, তবেই তো ওরা মনে করবে শিওরে সমন।
তবেই তো তারা আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে। আর শুভেন্দু যেটা বলছে, তার মাকে গ্রেপ্তার করে জেলে ভরার জন্য, শুভেন্দুর জন্মদায়িনী মাতা, যিনি যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে শুভেন্দুর মতো একটা নরখাদক, একটা কুলাঙ্গারকে জন্ম দিয়েছে, সেই মাকে যাতে হ্যাঁচড়াতে মানুষ টেনে নিয়ে যায়, পুলিশ টেনে নিয়ে যায়, তার জন্য সে মিথ্যা করে কি বলছে যে হিন্দু উদ্বাস্তুদের নাগরিকত্ব দেবো, আর বাংলায় 2 কোটি নাকি 1 কোটি রোহিঙ্গা। দেখুন, শুভেন্দু বলছে হিন্দু উদ্বাস্তুদের নাগরিকত্ব, আর শুভেন্দুর বাবা ওদের রাজ্য সেক্রেটারি সমীর ভট্টাচার্য বলছে আমরা তো বলিনি যে হিন্দু উদ্বাস্তুদের অবৈধ পথে এলে নাগরিকত্ব দেবো। হ্যাঁ, কার কথাটা ঠিক? আর আইন কি বলছে? আইন বলছে মানিক ফকির যেটা বলছে, ধামাল বাংলা যেটা বলছে, রাজু ঘোষ যেটা বলছে, শিখা মণ্ডল যেটা বলছে, সুজয় কোবরা যেটা বলছে, দীপক ব্যাপারী যেটা বলছে, আর বাকি সব মিথ্যা বলছে, মিথ্যা মিথ্যা মিথ্যা। আর রোহিঙ্গা মানেও জানে না। রোহিঙ্গা মাত্র, কেউ বলছে কোনো জায়গায় তথ্য পাওয়া যাচ্ছে 40,000, কোনো জায়গায় তথ্য পাওয়া যাচ্ছে 22,000, কোনো জায়গায় তথ্য পাওয়া যাচ্ছে 26,000। মানে যেটা কোটি কোটি বলছে, সেখানে আমার বাংলায় 7.5 কোটি মানুষের মধ্যে মাত্র 327 জন রোহিঙ্গা ছিল, যারা আন্তর্জাতিক আইন অনুসারে আমাদের বাংলাদেশ থেকে আসা উদ্বাস্তুদের থেকে অনেক উঁচুতে, তাদের আন্তর্জাতিক আইনের কার্ড আছে, সুপ্রিম কোর্ট বলছে তাদের থাকার খাওয়ার অধিকার আছে, লেখাপড়ার অধিকার আছে। তাদের দেশে তাদের এনআরসিতে 7,500 মানুষকে গুলি করে আগুন লাগিয়ে গলা কেটে মেরে দিয়েছে, তারা বাঁচার জন্য চারিদিকে যাচ্ছে। তারা ভারতবর্ষে আশ্রয় পেয়েছে 22,000। ভারত সরকার তখনই তো বলতে পারতো আমরা আশ্রয় দেবো না। আজকে সেই রোহিঙ্গাদের নিয়ে কিভাবে রাজনীতি করছে, এর চেয়ে মরা ভালো। এই যে নরেন্দ্র মোদী, অমিত শাহ, যারা রোহিঙ্গাদের নিয়ে রাজনীতি করছে, গলায় দড়ি দিয়ে মরুক, ওরা বিষ খেয়ে মরুক। অমিত শাহ, নরেন্দ্র মোদী, শুভেন্দু অধিকারীর মতো লোকেরা যারা মিথ্যা কথা বলে মানুষকে ঠকাচ্ছে, যারা অসহায় রোহিঙ্গাদের নামে এরকম মিথ্যা কথা বলছে, সেখানে বাংলাদেশ 12 লক্ষ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে। তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ মানবতার জায়গা আমি বলবো বাংলাদেশ। যারা ভারত যেখানে 22,000 রোহিঙ্গাকে নাকি 26,000 রোহিঙ্গাকে আশ্রয় দিতে গিয়ে পায়খানা করে ফেললো, যাদের হাড় মাছ ডুকডুকি বাজিয়ে দিচ্ছে, তাদের মুখ বেঁধে চোখ বেঁধে সমুদ্রে ফেলছে, যেখানে সুন্দরবনের বাঘের জায়গায় ফেলে দিচ্ছে, সেখানে বাংলাদেশ একটা ছোট্ট রাষ্ট্র, সবে তৈরি হয়েছে একটা রাষ্ট্র, সেখানে তারা 12 লক্ষ মানুষকে আশ্রয় দিয়েছে। এটা ইতিহাস। আমি ভারতীয় হতে পারি, কিন্তু আমি যখন লিখবো আমার বইগুলোতে তো এই সত্যিটা থাকতে হবে। আমার বই লেখা একদিন ইতিহাস হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা বই ইতিহাস হবে না। হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায় মানবিক মানুষ এই মুহূর্তে ভারতবর্ষে এই মানুষগুলোকে বাঁচানোর জন্য, সেটা তো অন্য প্রসঙ্গ। আর শুভেন্দু অধিকারী নরখাদক, বেঈমান। ওর মায়ের উচিত ছিল মরার সময় ওর মুখে বিষ দিয়ে মেরে দেওয়া। হওয়ার সময় যখন উনি জন্ম নিলেন তখনই মেরে দিতে হতো, তাহলে বাঙালির এত ক্ষতি হতো না।